আসসালামু আলাইকুম। ফুচকার টক কীভাবে বানাবেন সেটাই আপনাদেরকে আজ দেখাবো। চলুন তাহলে আমার সাথেই থাকুন। কতটা মজা, কতটা দেখে লোভনীয়, দেখলেই বুঝতে পারেন। প্রথমে আমি ফুচকার জন্য মরিচগুলো ভেজে নেব। আপনার ভেবে নেবেন না সব মরিচই দেবো, যতটা লাগবে ঠিক ততটা দেবো। ফুচকার জন্য আমি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে আমি বানিয়ে নেব। রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার পাতা, দিয়ে দিলাম আদা, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তেঁতুলটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলো ভালোভাবে চটকিয়ে নেব। আপনি ঘরে যেভাবে তৈরি করে দেবেন, কিন্তু সেভাবে কোনো দিনও কিন্তু বাইরে পাবেন না। অনেক খারাপ হতো, হাত ভালো না, যে হাত ধুয়ে নেয় সেই হাত দিয়ে বানিয়েছে, হাতে ময়লা আছে বা উপকরণগুলো ভালো দেয়নি। আপনি নিজেই ঘরে তৈরি করে খেতে পারেন। এত সুন্দর ফুচকার টক। শুকনো মরিচ ভেজে দিয়ে দিলাম চিনি, লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা। আমি যে শুকনো উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো এখনই দিয়ে দেবো। এত সুন্দর করে, এত পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বানিয়ে দেবে আপনাকে। এটা যদি বুঝতে পারেন, ঘরে বসেই তৈরি করে ফেলুন। ফ্যামিলির সবাইকে সুন্দর জিনিস খাওয়ান। বাচ্চারা কিন্তু ফুচকার পাগল। একবার আপনি ঘরে বসে ট্রাই করে খাওয়াতে পারেন, দেখবেন ওরা কত খুশি হয়। তবে পানিটা যতটুকু আপনি পাতলা চান ঠিক ততটুকু দেবেন। তবে আমার মনে হয় ঘরে যখন বানাবো এইরকম দেওয়াই, এতটুকু ঘনত্ব রাখাই ভালো। একটা শুকনো মরিচ আমি উপর দিয়ে ভেঙে দেবো সুন্দর দেখার জন্য। দিয়ে দিলাম ধনিয়ার পাতা কুচি। আমার কলিজার ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব এখনও আমার চ্যানেলে করেননি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকুন। যারা করেছেন অনেক অনেক ধন্যবাদ। দারুণ একটা মজার জিনিস দেখাইলাম। ধন্যবাদ জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।